সুযোগ বুঝে ভোররাতে একটি বাড়িতে ঢোকে 4 ডাকাত। এরপর দেখতে পান ভেতরে একজন নারী ছাড়া আর কেউ নেই। এরপর অস্ত্রের মুখে ওই নারীর হাত পা বেঁধে ফেলেন তারা। চিৎকার করলেই মেরে ফেলা হবে এমন ভয় দেখানো হয়। প্রাণ ভয়ে চিৎকার না করে চুপ থাকেন ওই নারী। পরে ওই নারীর সাথে গল্প শুরু করে ডাকাতরা। তার স্বামী কি করতেন, সন্তান কজন, তারা কোথায় থাকে, এসব গল্প করতে করতে একজন নাকি ঘুমিয়েও পড়েছিলেন। অবাক করার মতো এই ডাকাতির ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডাকাতি করতে গিয়ে ব্যতিক্রম এক কাণ্ড ঘটালো ডাকাতেরা। শুক্রবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে তারা। এ সময় বাড়ির মালিককে কোনো মারধর না করে বরং খোশ গল্প করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এই ঘটনা ভারতের হুগলি জেলায়। এ বিষয়ে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, হুগলি জেলার নলডাঙ্গা এলাকা ওই বাড়িতে একাই থাকতেন ৬৮ বছর বয়সী রেণুপাল। তার স্বামী মারা গেছেন। 2 মেয়ের মধ্যে একজন থাকেন পাশের এলাকায়, অন্যজন মুম্বাইতে। সম্প্রতি মুম্বাই অবস্থিত ছোট মেয়ের কাছ থেকে 2 মাস পর সোমবার বাড়ি ফেরেন রেণু। শুক্রবার ভোররাতে ঘুম থেকে উঠেই তিনি বাথরুমে যান। এরপর ফিরে দেখেন ঘরে বসে আছে 4 যুবক। রেণুকে দেখে ডাকাতরা কোনো চিৎকার না করার কথা বলেন, দেখাতে থাকেন ভয়ভীতি। পরে তার হাত পা বেঁধে শরীর থেকে সব গহনা খুলে নেয় ডাকাতরা। চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫,০০০ টাকাও নিয়ে নেয় তারা। এরপর ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে পুরো বাড়ি ওলটপালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাদের ডাকাতি। ভুক্তভোগী ওই নারী জানান, ডাকাতদের সবার বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সবাই নেশাগ্রস্ত ছিল বলেও মনে হয়েছে তার। ডাকাতি করার ফাঁকে ফাঁকে রেণুর পারিবারিক নানা বিষয়ে প্রশ্ন করেছিল তারা। বিশেষ করে স্বামী কি করতেন, কবে মারা গেছেন তিনি, মেয়েরা কোথায় থাকেন, কি করে, এসব প্রশ্ন শুরু করেন তারা। এরপর একজন বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলেও দাবি করেন ওই নারী। পরে অভিযোগ পাওয়ার পর ডাকাতদের ধরতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। অমিত হাসান রবিন, কালবেলা।